আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি টিপস নিয়ে আসছি কিভাবে ঘামরোধী মেকআপ করবেন। তো আসুন জেনে নেই। ঘামরোধী মেকআপ করবেন যেভাবে। গরমে মেকআপ সুন্দর রাখতে বেশ বেগ পেতে হয়, তাই এই মৌসুমে ঘেমে যেন মেকআপ নষ্ট হয়ে না যায় তার জন্য জানা চাই কিছু সহজ উপায়। অরিফ্লেম ইন্ডিয়ার বিউটি ও মেকআপ বিশেষজ্ঞ আকৃতি কোচার গরমে দীর্ঘস্থায়ী মেকআপ করার কিছু টিপস জানান। এই গরম আর হঠাৎ বৃষ্টি, এই সময় মেকআপ যতটা সম্ভব ম্যাট হওয়া উচিত। শিমারযুক্ত মেকআপ সামগ্রী এড়িয়ে চলতে হবে। আই শ্যাডোর রঙের ক্ষেত্রেও বেছে নিতে হবে সাধারণ হালকা শ্যাডো, এবং এক্ষেত্রেও ম্যাট শ্যাডোই আদর্শ। ঠোঁটে এবং গালের ব্লাশের জন্য পিচ রঙের ব্লাশ ও লিপস্টিক বেছে নেওয়া যেতে পারে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার আগে ঠোঁট এঁকে নিতে হবে, এতে গরমের কারণে লিপস্টিক ছড়িয়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমবে। গরমে লিপ গ্লস ব্যবহার এড়িয়ে চলতে হবে, বরং ক্রিম বেস লিপস্টিক ব্যবহার করতে হবে, এতে ঠোঁটের নমনীয়তা বজায় থাকবে। আই শ্যাডো দীর্ঘস্থায়ী করতে চোখের পাতায় কনসিলার লাগিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিতে হবে। এতে শ্যাডো ব্লেন্ড করতে সুবিধা হবে এবং তা ছড়িয়েও যাবে না। পাশাপাশি চোখের মেকআপ হবে দীর্ঘস্থায়ী। মেকআপের শুরুতে প্রথমে ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং এই তিনটি ধাপ সম্পন্ন করে নিতে হবে। এরপর ত্বকের প্রয়োজন অনুসারে প্রাইমার ব্যবহার করে মেকআপ শুরু করতে হবে, এতে মেকআপ হবে দীর্ঘস্থায়ী। গরমে অবশ্যই ম্যাট ফিনিশ দিবে এমন প্রাইমার বেছে নিতে হবে। এই গরম বৃষ্টির মৌসুমে ক্রিম ব্লাশের বদলে পাউডার ব্লাশ বেছে নেওয়া উচিত। একইভাবে আই শ্যাডো বেছে নিতে হবে পাউডার বেস, কারণ পাউডার মেকআপ গরমে গলে যাওয়ার ঝুঁকি থাকে না, আর এই সময় গাঢ় রঙগুলো এড়িয়ে হালকা রং বেছে নেওয়া ভালো। গরমে মেকআপ এবং গাঢ় চোখের শ্বাস যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। স্মোকি আই মেকআপ যতই পছন্দ হোক, এই মৌসুমে তা এড়িয়ে চলতে হবে। চোখের পাপড়িতে ব্যবহার করতে হবে ওয়াটারপ্রুফ মাস্কারা। গোলাপি, লাল, কমলা, হালকা বাদামি ইত্যাদি রঙগুলো এই মৌসুমে আদর্শ। নিত্য নতুন আরও বিউটি টিপস সম্বন্ধে জানতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।